ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের 12 এর 4 নম্বর অঙ্কটা বোর্ডে টুকলাম। দেখো কিভাবে করতে হয়। একটু এর আগে যে অঙ্কগুলো করা হলো তার থেকে একটু কি আছে, এটা আলাদা টাইপের অঙ্ক আছে। এ একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে বুঝো তো প্লাস, আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। তাহলে a কত বলেছে দেখে নাও, সমান আবার এটা দেখে নাও, বলে a এর মান নির্ণয় করতে হবে। এখানে অপশন কয়টা দেওয়া আছে? 4টা। কোনটা রাইট হবে? তাহলে এটাকে অঙ্কটাকে করে বের করতে হবে। হ্যাঁ দেখো, তাহলে এই লিখলাম উত্তর। তাহলে a এটা ইজ টু আছে না, এটাকে বাই করে দিলাম, ইজ টু বাই। তাহলে এখানে কত হচ্ছে 27 বাই কত হলো তাহলে 64 সমান, তাহলে কত হচ্ছে এখানে 3/4, তারপর কত হচ্ছে a। ঠিক আছে, এই কড়াকড়ি সমাধান যেভাবে অঙ্ক হয় এখন বইয়ের উপর করে দিতে হবে। দেখো এই অংশ আছে না, এইটার সঙ্গে কি হবে, এই অংশটার গুণ হবে। ভালো করে বুঝে নাও। আর a এর সঙ্গে কি হবে, এখানে গুণ হবে। বোঝার জন্য করলাম, ঠিক আছে। তাহলে a কি হয়ে গেল, a স্কয়ার হয়ে গেল, বা আমি এইভাবে লিখতে পারি a * a সমান, দেখো তাহলে এখানে কত হলো 27 বাই কত হলো তাহলে 64 ইনটু এখানে কত তাহলে হলো 3 বাই কত হলো 4, ঠিক আছে। তাহলে কি হলো, a গুণিত a, এর মানে হচ্ছে a এর সঙ্গে a কি করতে হবে, গুণ। তাহলে a কি হয়ে গেল a স্কয়ার সমান, এখন এখানে দেখো এটা কত আছে, এখানে 27 আছে, আর এদিকে কত আছে 64। তো 27 বাই 64 ইনটু 3 বাই কত 4, কিন্তু সাথে কত হয় 21। আচ্ছা 21 এর 1 হাতে কত থাকলো 2, 3 দুনি কত 6, 6 2 8, উপরে কত হলো 81। আচ্ছা নিচে তাহলে কত হচ্ছে দেখো এবার 4 4 এ 16, 16 হয়ে গেল কত 4 4 16, 16 হলো 6, হাতে কত থাকলো 1, 4 6 24 আর হাতে 1 25। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা এবার নেক্সট কি হবে, তাহলে এই যে a স্কয়ার আছে না, a স্কয়ারটাকে কি করব, তুলে দেব। তাহলে লিখলাম সমান, a স্কয়ারটাকে তুলে দেওয়ার কারণে এই যে ডান পক্ষটা যেটা আছে 81 বাই 256, এটা রুটের মধ্যে চলে আসবে, 200 কত হলো 56, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল সবাই এটা রুট কেন আসলো, কারণ এই যেখানে স্কয়ার আছে না, স্কয়ারকে তুলে দেওয়ার কারণে এখানে কি হবে, রুট হবে, এটা নিয়ম কিন্তু। আচ্ছা এবার দেখো এখানে এর কি করতে হবে, লসাগু করতে হবে, এরও লসাগু করতে হবে। লসাগু করার পরে যেটা জরা যেটা বের হবে সেটাকে বের করে দিতে হবে, a সমান তখন হয়ে যাবে। বা তাহলে a সমান কত হলো 81 কে যদি আমি লসাগু করি তাহলে কি হবে 9 9 81, তাহলে 9 পেলাম। এই রুটটাকে রেখে দাও প্রথমে, ঠিক আছে। এই হলো এবার 256 আছে না, 256 কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো তাহলে কত হচ্ছে 16 আর 16 গুণ করলে কত হয় 6 34 এর 6, হাতে 3 6 6 3 9, 1 6 কত হলো 6 1 1 কে 1 6 5 15 15 5, হাতে 2 না 1 1 আর 1 কত হলো 256 গেল। তাহলে এটাকে কত হলো 16 দিয়ে গুণ করলে হয়ে যাবে, বুঝা গেল। আর যদি 16 দিয়ে না করো, বড় করে যদি করো তাহলে বড় করে করতে হবে। 256 আছে না, কি রকম হবে দেখো, এই সাইডে করি আমি 256, ওকে। এটা জোড় সংখ্যা তো, তাহলে আমি 2 দিয়ে করি প্রথমে, এটা লং হয়ে যাবে। 1 কে 2 হলো 2 3 কত হলো 4, 1 5 কে 16, 2 8 কে 16। আবার দেখো 2 6 কত হলো 12, 2 4 কত হলো 8, 2 3 গেল কত 6, 2 2 4, 2 1 কে 2 1 12, 2 6 12, 2 8 কে 16, ঠিক আছে। 2 4 এ 8, 2 3 কত হলো 4, ঠিক আছে। এটাও করা যাবে। তাহলে কটা হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ওকে। তাহলে এবার ছোট ছোট করে যদি ভাঙানো হয় তাহলে এভাবে লিখতে হবে। দেখো 1টা 2, 2টা 2, 3টা 2, 4টা 2, 5টা 2, 6টা 7টা আর একটা 8টা। এটা প্রসেসও করা যাবে। হ্যাঁ তাহলে নেক্সট লাইনে দেখো কি হচ্ছে, বা a সমান, এবার কি হবে, রুট আর থাকবে না, ঠিক আছে। রুটটাকে কি করব, এবার আমি তুলে দেব। তাহলে এবার জরা বের করছি, ঠিক আছে। 9 এর জরা কি আছে, দুটো আছে তো, একটা আসলো উপরে কত তাহলে হলো 9 হয়ে গেল, মানে 9 টা বলা ক্লিয়ার হলো। এই রুট কিন্তু উঠে গেছে। এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টার তাহলে অর্ধেক কত হয় রে 4, তাহলে কটা 2 আসবে, 4টা 2 আসবে। এই 1টা 2, 2টা 2, 3টা 2, 4টা 2, তাহলে বাকি হলো a সমান, তাহলে কি হয়ে যাবে এই 9 হয়ে গেল উপরে, নিচে দেখো 2 2 4
4 দুনে 8, 8 দুনে কত হলো 16। তাহলে a সমান কত হলো 9/16 হলো। এখানেও কিন্তু আসতো 16, এটা শর্টকাট হতো। তাহলে a এর ধনাত্মক মান কত 9/16। দেখো কোথায় আছে 9/16, এখানে আছে, c এ ঢুকে আছে 9/16। এভাবে করতে বুঝা গেল তো? यस सर। ওকে।